আমার পাহাড়ি মানুষের কিসের অনুভূতি, কষ্ট আর কষ্ট। সাগর কি অবস্থা? হ্যাঁ, সাগরে মারতে ফেরি পাত্রে কি অবস্থা? কি অবস্থা? সাগরে এনো the rise of Dera Baga is man. Oh, But I set fire to the rain, watch it pour as I touch your face. When it burned, well I cried 'cause I heard it screaming out your name, your name. Hey, what's up everyone? Assalamu alaikum. It's me boy Abrar Singh. আমার ফার্স্ট টাইম আমরা আসছি সাজিক ভ্যালি। আর সাজিক ভ্যালি আসার মেন উদ্দেশ্য হচ্ছে আমরা তখন কোনো প্ল্যান করি না যে আমরা সাজিকে আসবো। আমরা বেসিক্যালি শুক্রবার দিন রাত 10টায় ট্রেনে উঠছি। ওঠার পরে চিটাগাং এসে ডিসাইড করছি কি আমরা সাজিক যাবো না কক্সে না রাঙামাটি না বান্দরবান। ডাইরেক্ট আমরা সাজিক চলে আসছি। তো সাজিকে আসার পরে আমরা রুম ম্যানেজ করতে করতে আমাদের বেজে গেছে এক রাত্র 10টায় ট্রেনে উঠছি। পরের দিন সন্ধ্যা 7টা বাজে আমরা রুমে উঠছি। রুম ম্যানেজ করতে করতে কোনো জায়গায় রুম পাওয়া যাইতেছে না, সব জায়গায় রুম বুকিং। তারপরে আমরা ছোটখাটো একটা রুম নিছি। এরকম আমরা 3টা আরো রুম নিছি। আমাদের আরো অনেক রুমমেট মানে টিমমেট আছে আমাদের 11 জন। আমরা টিমের 11 জন সদস্য আর 11 জন সদস্য নিয়ে আমাদের একটাই টিম। তো ফার্স্টে আসার পথে আমরা কোনো কিছু দেখাইতে পারি না, আর আমরা তেমন করে কোনো ভিডিও বা এরকম কিছু করবো এরকম কোনো প্রস্তুতি নিয়ে নেই। এখানে আসার পরে আমাদের রুচিতে খেলছে যে না আমরা ভিডিও করবো আর আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো আমাদের সাথে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই কামনা করি। এখন আমরা সানসেটের অপেক্ষা করতেছি, সান উঠবে তার অপেক্ষা। দেখি সূর্য মামা কোন দিক দিয়ে উঠে, আর সূর্য মামা উঠলে অবশ্যই আপনারাও দেখবেন ইনশাআল্লাহ। এদিক থেকে কেমন আছেন ভাই? এটা হচ্ছে আমাদের রুমের রাস্তা। এদিকে যাচ্ছি হচ্ছে টিমমেটদের কাছে। হ্যালো, কি অবস্থা? কি অবস্থা? এটা হচ্ছে আমাদের ভ্যাকেশন। এটা একজন খুব ওয়েদার দেখায়। কি অবস্থা সবার? কেমন চলতেছে? ঘুম কেমন হয়েছে? হ্যাঁ, এখন তোমার কাছে কিরকম লাগতেছে? রিফাত, তোমার কাছে কিরকম লাগতেছে? হ্যাঁ ভাই, গুড, অল গুড। দ্য ডোম ম্যান শাওন, কাইলা শাওন, কি অবস্থা? খুব ভালো, আলহামদুলিল্লাহ। এদিকে হচ্ছে ইয়াসিন, কি অবস্থা? হ্যাঁ, বন্য। তো বেসিক্যালি হচ্ছে গত শুক্রবার দিন আমরা রাত 10টায় রওনা দিচ্ছি। তো আমাদের ভিডিও করার তেমন প্ল্যান ছিল না, আর আমরা তো এরকম ভিডিও ডিভাইসও নেই নাই। আর আমরা যে চিটাগাং কোথায় যাব কি আশেপাশে এরকম কোনো প্ল্যান আমাদের ছিল না। আমরা সকাল
ছয়টায় এসে চিটং পৌঁছায় আর চিটং স্টেশনে ডিসাইড করি যে আমরা রাঙামাটি না বান্দরবন না সাজেক না কক্সে না সেন্ট মার্টিন যাবো। তো সবকিছুর উদ্যোগ হচ্ছে আমরা এই দিক দিয়ে বেশ কিছু প্লেস ঘুরছি আর সামনে আরো ঘুরার প্ল্যান আছে। প্ল্যান করছিলাম যে সেন্ট মার্টিন যাবো, তো সেন্ট মার্টিনের প্ল্যান ক্যান্সেল করে আমরা আসছি হলো সাজেক ভ্যালি। আর এটা হচ্ছে আমাদের জীবনের প্রথম আসা সাজেক ভ্যালি। বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি। ওই দিকটা দেখা তো। খাবার দাও, খাবার গান গাইতে। দুধি আর তো দিব মানে। সাগর সাগর এই সাগর ওয়াশরুমে তুই কি মলমূত্র ত্যাগ করতেছস? সাগর সাগর এনো the life of Dero Bagais man. Oh মুখে এখন তো বাইতে থেকে তোর মুখের মধ্যে কাপড় দিচ্ছি। কি অবস্থা? সাগরে মারতা ফিরি পাত্রে সাগর ঝগড়া করে না। কেমন মারবো? And I just blew a bag on my bitch. You got clout, but you don't got the drip. You get money, that's some type of myth. I can blind you, bitch, look at the wrist. For that bag, and I might take a risk. Don't get crushed, cause you care about a bitch. Pass the Henny, I'm trying to get lit. Trying to get out my body and shit. Fuck around and start bodying shit. Remember nights we was starving and shit. You my brother. আমরা এখন চলে আসছি মন্টানা রেস্টুরেন্টে লাঞ্চ করার জন্য। আর লাঞ্চ করতে এসে সবচেয়ে বেশি যে জিনিসটা ভালো লাগছে সেটা হচ্ছে সালমান শাহর ছবি। এখন আমাদের দুপুরের খানা দানা শেষ, আমরা সবাই বের হয়ে পড়ছি রুসাইলগামের উদ্দেশ্যে। সবাই একসাথে এখন রুসাইলগামে রওনা দিব ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথেই থাকুন। আর আমাদের পেজটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। Trying to get out my body and shit. Fuck around and start bodying shit. Remember nights we was starving and shit. You my brother, I got you, that's it. We can never fall out by the bitch. We was swimming with sharks and them fish. In the field with them lions and pitch. Sweaty niggas be lying and shit. Talking money, don't buy their own shit. Baby mothers be buying them. এখন আমরা চলে আসছি রুসাইলগ্রাম। আর এটা হচ্ছে তিক্তোয়াবাহ রুসাইলগ্রাম। এখানে বড় ভাই বোনের ভাই ড্রেসের জন্য অপেক্ষা করতেছে, ড্রেস করবো। ভাই আপনি ড্রেস করতে যেতেছেন? আচ্ছা ঠিক আছে, ড্রেস করে আসেন, আমরা ভিতরে প্রবেশ করি। না এগুলো হচ্ছে রুসাইলগ্রামের কাউন্টার। আর এমনি ড্রেস আপ করা, ড্রেস চেঞ্জ করা সবকিছু এই জায়গায়। আর এটা হচ্ছে রুসাইলগ্রামে প্রবেশ করার গ্রুপ। এমএলএ আছে যে তিক্তোয়াবাহ রুসাইলগ্রাম, কিন্তু দেখা যাচ্ছে না গাছের ফুলের কারণে। আর ফুল নষ্ট করছে, এটার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ফুলের প্রকৃতভাবে সুন্দর করে রাখে। আর হচ্ছে তিক্তোয়াবাহ, ওয়েলকাম টু দ্য তিক্তোয়াবাহ রুসাইলগ্রাম। গাইস এখন আমরা দোকান ছাড়া দোকান, এই দোকানটার অনেক ছোট বর্ষ, এই দোকান সম্বন্ধে অনেক ধারণা আছে মানুষের। দেখ দোকান বন্ধ কিন্তু দোকান আছে, পণ্য আছে, পণ্য কিনতে পারবেন দোকান ছাড়া। মানে মালিক ছাড়া পণ্য কিনতে পারবেন, পণ্য নিতে পারবেন এই জায়গা থেকে। সবকিছু লেখা আছে না। আর এবং রুসাইলগ্রামের একটা ঘর, ঐতিহাসিক একটা ঘর, যাবো আপনার করে
এটা হচ্ছে সেই ঘর যেখানে রূপালী গ্রামের মানুষরা থাকতো, বসবাস করতো। প্রবেশ পথে হচ্ছে একটা মানে আমগো গ্রামগঞ্জে যেটা বলা হয় স্যাড আর হচ্ছে গায়ের পোশাক। আর এদিকে মনে করেন কি শমশের পাহাড়ি মানুষের কিসের অনুভূতি, হ্যাঁ কষ্ট আর কষ্ট রামপুর মন্দির পরে মন্দিরের সাথে আগে ছিলাম ওই শোনা করে এটা হচ্ছে লোকের গ্রামের ঘর, মানে গ্রামের মানুষরা কিভাবে থাকতো, কিভাবে কাজকর্ম করতো, কিভাবে বসবাস করতো, একটা ব্যানার আছে জায়গায় আঁকা। আর এদিকে হচ্ছে একটা মনে হয় এটা কিচেন রুম সম্ভবত ওনাদের। আর এদিক দিয়ে হচ্ছে চূড়া, মাটির চূড়া, ওদিকে একটা মানে বেদ রাখা আছে, বিভিন্ন জিনিসপত্র রাখতো। আর বলতে পারতেছি না কি কি রাখতো বা কিভাবে ওনারা জীবনযাপন করতো। তবে ওনাদের জিনিসপত্র গুলো দেখতে খুবই সুন্দর, আদি মানুষ আদি স্টাইলে করা। এদিকে একটা রুম আছে, একদম ছোট ছোট রুম, চিকন, কিন্তু সবগুলো হচ্ছে বাঁশ, গাছের লাঠি এগুলো দিয়ে তৈরি। এটা হচ্ছে একটা দিক। আর এদিক দিয়ে হচ্ছে ওনাদের বাইরে রাস্তা। আসলে মানুষ এসব জায়গায় থাকতে কেমন আনন্দ উপভোগ করে, এটা আসলে আমরা আসার পরে জানতে পারছি, বুঝতে পারছি। আর এই জায়গাটা হচ্ছে মেবি দেখার মতো একটা জায়গা, উপভোগ করার মতো একটা জায়গা। এটা নিয়ে প্রকাশ করার মতো অনেক কথা জেনে আছে, যা আমি বলতে পারতেছি না, পরে কোনো একদিন সময় হলে ইনশাল্লাহ বলবো। আর গ্রামের মানুষরা খুবই শৌখিন, ওনাদের যে ঘর বাড়ি আসবাবপত্র দেখা যা বুঝতে পারলাম যে ওনারা খুব শৌখিন ভাবে জীবনযাপন করতো। ওনাদের প্রত্যেকটা জায়গা আর প্রত্যেকটা হচ্ছে এক্সপেন্সিভ, মানে আদিকালের মানুষ যতটা পরিষ্কার এতটা স্বাচ্ছন্দ্য বোধ ভাবে থাকতো, এই জিনিসটা আসলে আসলে না আসলে বুঝতে পারবেন না। তাই তাড়াতাড়ি আসুন আর সাদিক সম্বন্ধে ধারণা নিন, দুসাইল গ্রাম সম্বন্ধে ধারণা নিন। গ্রাম মানে কি? অনেকে বলবে গ্রাম হলো দিগন্ত জোড়া সবুজ ধানক্ষেত, মেঠো পথ, থাকবে পুকুর ঘাট, দুরন্ত শৈশব। কিন্তু এমন কি কোনো গ্রাম আছে যেখানে গেলে চোখে পড়বে গাছের উপর বাড়ি, বাঁশ কাঠের মাচাং ঘর, নদী বা ধানক্ষেত নাই, কিন্তু মেঘ ছোঁয়া পাহাড় আর তার সবুজ? উত্তর হ্যাঁ, আছে। সেটার জন্য আমাদের যেতে হবে ভূপৃষ্ঠ হতে 1800 ফুট উচ্চতায় লুসাই গ্রামে। এবার পর্বে আমরা দেখব আদিবাসী জনগোষ্ঠী লুসাইদের জীবনযাত্রা ও কৃষ্টি সংস্কৃতি দিয়ে সাজানো লুসাই গ্রাম। লুসাই একটি ক্ষুদ্র নৃগোষ্ঠী। এরা বাংলাদেশের পূর্ব, ভারতের উত্তর পূর্ব এবং মায়ানমারের কিছু কিছু জায়গায় বসবাস করে। এরা মঙ্গোলীয় জনগোষ্ঠীর বংশধর। বর্তমানে 100 বছরের ঐতিহ্য দিয়ে সাজানো হয়েছে এই কৃত্রিম লুসাই হেরিটেজ ভিলেজটি। পরিষ্কার পরিচ্ছন্ন ওই গ্রামটিতে ঐতিহ্যবাহী লুসাই গ্রামের সবকিছুর দেখা মিলবে। ওদের ঐতিহ্যবাহী পোশাক পুরুষের কার্চুন ও পনবি মানে শার্ট, লুঙ্গি এবং মহিলাদের থামি। লুসাইদের বিয়ের রীতিটা একটু ব্যতিক্রম। ঘটককে পালাই বা মধ্যস্থতাকারী বলা হয়। পালাইয়ের বাড়িতে সৎপক্ষ 2-1 দিন আগেই চলে আসে। পালাই তাদের শুকুর কেটে ভোজের ব্যবস্থা করে। তাদের মোট জনসংখ্যা 2000-এরও কম। সামাজিক ও ধর্মীয় উৎসবে ভরপুর জনগোষ্ঠী লুসাই। ধর্মীয় উৎসব পালন ছাড়াও তারা বছরে প্রধান 3টি উৎসব পালন করে থাকে। এগুলো হলো চাপচারকুত, মিমতুত এবং পলকুত। চাপচারকুত হচ্ছে বসন্ত উৎসব, মিমতুত হচ্ছে মৃত আত্মাদের স্মরণ এবং পলকুত হচ্ছে শস্য কাটার উৎসব। লুসাইদের মাতৃভাষায় রচিত বিভিন্ন গান ও আদি নৃত্য পরিবেশন করা হয় এই সমস্ত উৎসবে। জুমের ঘাস কাটা শেষে করা হয় মনকুট উৎসব। চাপচারকুট হলো নবান্ন উৎসব। জুমের ধান কাটা শেষ হলে এই উৎসব করা হয়। লুসাই সমাজে সামাজিক বন্ধন বেশ শক্তিশালী। অন্যের বিপদে তারা দ্রুত এগিয়ে আসে। কেউ মারা গেলে গ্রামবাসীর সবাইকে মৃতের জন্য শোক প্রকাশ করতে হয়। লুসাই সমাজে মৃত্যুর পর মৃতদেহ কবর দেওয়া হয়। সমাজের আদি রীতি অনুযায়ী মৃতের আত্মার উদ্দেশ্যে
পশু বলি দিয়ে ভোজের আয়োজন করা হয়। একসময় লুসাই জনগোষ্ঠী জড়োপাসক ও সর্বপ্রাণবাদে বিশ্বাসী ছিল। তারা ভূতপ্রেত, অপদেবতা ইত্যাদিতে বিশ্বাস করত। এসব ভূতপ্রেত ও অপদেবতার উদ্দেশ্যে পশু দিয়ে শির পূজা ও নদী পূজা করত। অতীতে লুসাইরা এক এক গ্রামে এক এক নিয়মে দেবদেবীর পূজা করত। পরবর্তীতে তাদের মধ্যে খ্রিস্টান ধর্ম বিস্তার লাভ করে। বর্তমানে প্রায় সব লুসাই খ্রিস্টান ধর্মের। জলবুক এমন একটি স্থান যেখানে সকল অবিবাহিত লুসাই পুরুষদের প্রথাগত আবাসিক থাকার জায়গা। গ্রামের নিরাপত্তার স্বার্থে রাত্রিযাপনের জন্য এটা ব্যবহার করা হতো। এখানে কুস্তি, শিক্ষা, বিনোদন ইত্যাদি কাজে এটাকে ব্যবহার করার রীতি দেখা যায়। 15 বছরের বেশি হলেই জলবুকে ভর্তি হওয়া বাধ্যতামূলক ছিল। ঐতিহ্যবাহী লুসাই গ্রামের দেখা পাবেন মেঘের রাজ্য সাজিক ভ্যালিতে। মাত্র 30 টাকার টিকিটে ঘুরে দেখার পাশাপাশি 20 মিনিটের জন্য ওদের পোশাক ভাড়া পাবেন 100 টাকায়। আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে আসতে পারেন কিভাবে সাজিক আসবেন। অপেক্ষায় থাকুন, পরের পর্বগুলোতে থাকছে মেঘালয় সিরিজ।